আজকে ছিল লেগ ডে, আর লেগের এক্সারসাইজ করতে গিয়ে হঠাৎই আমাকে বন্ধ করতে হলো সেই এক্সারসাইজ। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আমার জিম কনসিস্টেন্সি চ্যালেঞ্জের ডে 9। আর এই নবম দিনে আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি গিয়ে ভালোভাবে এক্সারসাইজগুলো করে নিচ্ছিলাম, ভালোভাবে স্ট্রেচিংগুলো করে নিচ্ছিলাম, কারণ স্ট্রেচিং না করলে পরবর্তীকালে লেগের ব্যথা হতে পারে, বা অন্যান্য যে কোনো এক্সারসাইজের ক্ষেত্রেই স্ট্রেচিংটা মাস্ট। তো তারপর আমি বডিটাকে হিট করার জন্য বিভিন্ন রকমের ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো করে নিলাম, একটু ডাম্বেল দিয়ে, তারপর জাম্পিং জ্যাক্স এইসব করছিলাম, তারপর স্টেপার দিয়েও অনেক এক্সারসাইজ করেছি। আর এরপরে আমি ভেবেছিলাম যে আমি ফ্রি স্কোয়াট করব। আর ফ্রি স্কোয়াট করতে গিয়ে আমি টের পেলাম আমার থাই মাসেলে একটু পেন করছে, কিন্তু সেটা অতটা বুঝতে পারিনি। পরে যখন আমি লাঞ্চেস করতে যাই তখন বুঝতে পারলাম একটু বেশি জোরালোভাবেই ব্যথা করছে। আর সেই কারণে আমি তৎক্ষণাৎ সেখানেই আমার লেগের এক্সারসাইজ বন্ধ করে দিই, আর সেই দিনকার মতো লেগটাকে রেস্ট দিয়েছি। আর তারপরে আমি শুরু করে দিই চেস্টের এক্সারসাইজ। চেস্টের এক্সারসাইজে প্রথমে আমি একটু বেঞ্চ প্রেস করে নিয়েছিলাম 3 সেট, তারপর হচ্ছে কেবেল দিয়ে একটা এক্সারসাইজ ছিল, তারপর আবার ইনক্লাইনে বেঞ্চ প্রেস করেছিলাম। এখানে সাইন দিয়ে আর আমি দুজনেই চেস্টের এক্সারসাইজ করছিলাম, তাই বেশ ভালো লাগছিল একসাথে করতে। কিন্তু এক্সারসাইজ করতে করতে জানতে পারলাম যে বাইরে ভীষণ ঝড় উঠছে এবং ভীষণ মেঘ লেগে গেছে, তাই আমি সাইকেলিংটা করে একদমই বাড়ি চলে গেছিলাম খুব তাড়াতাড়ি, কারণ আমি তো রামপুরহাট থেকে মারগ্রাম যেতে বেশ খানিকক্ষণ সময় লাগে। তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো যাতে বৃষ্টিতে আমি আটকে না পড়ি। তো এই ছিল হচ্ছে ডে 9। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর আমার ইউটিউব চ্যানেল নুটসকেপকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো আমার আগের দিনগুলি। আর তোমরা যেহেতু বলছো যে আমাকে খাবারের ব্লগ দেওয়া উচিত, তো আমি সেটাই করব। আর বাকি তোমাদের সাথে পোস্টে তো শেয়ারই করেছি যে কে কে চাইছো যে আমি খাবারের ব্লগ দিই, সেখানে গিয়েও একটু কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।